আমরা গৃহিণীরা সব সময় সংসার আর সন্তান বাচ্চাদেরকে বেশিরভাগ সময় দিই। এই দুটো জিনিস কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি, ভালোবাসি। কখন আমরা নিজেকে সময় দিতে চাই না, যে নিজেদের একটু সময় প্রয়োজন, সেটা আমরা ভাবি না। অন্যদিকে আরাবিয়ান স্ত্রীরা স্বামীর জন্য সব সময় সাজগোজ, রূপ চর্চা এগুলাই নিয়ে কিন্তু ওরা ব্যস্ত থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, ফাতিমা হানান ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এটা ছিল 2 দিন আগে। এখানে গোলা রুটি বানাচ্ছি। এই গোলা রুটিটা কিন্তু কাঁঠাল দিয়ে, পাকা কাঁঠাল ব্লেন্ড করে, তারপরে পরিমাণ মতো ময়দা, তারপর হচ্ছে চালের গুঁড়ি। এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে বেশিরভাগ ভালো হয়, তবে আমার কাছে চালের গুঁড়ি তেমন ছিল না, তো কম চালের গুঁড়ি দিয়ে, মানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে। কাঁঠাল বেশি মিষ্টি হলে মিষ্টি চিনিটা দিতে হবে না, যেহেতু আমার কাঁঠালটা কম মিষ্টি ছিল, তো এই জন্য আমি গোলা রুটি আর কি বানাচ্ছি। আর পাশে কিন্তু ওই যে এটা ভাপে দিয়েছি, ওইটা একটা ভাপের পিঠা হবে। তো ভাপে যে পিঠাটা, এটা কিন্তু বেশিরভাগ চালের গুঁড়ি দিয়ে ভালো হয়। আর ব্যাটারটা করে কিন্তু 20 মিনিট রাখতে হবে, রেস্টে রাখতে হবে। তো আমি কিন্তু রাতে আর কি, রাত 8টা 9টায়, তো আমি তাড়াহুড়ো করছিলাম নাস্তা করে আর কি, একটু বাহিরে যাব, সেই জন্য আমি আর কি গোলাটা গুলে তাড়াতাড়ি কিন্তু আমি ভাপে দিয়ে দিছি। তবে ভাপেটা কিন্তু এত তাড়াতাড়ি দিলে হবে না, রেস্টে রেখে তারপরে দিতে হবে। যে দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু আমার এই যে হয়ে গেছে। আর কেউ আমাকে স্প্যাম কমেন্ট করবেন না, আমার ভিডিওর নিচে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে দিলাম, কতবার বলবো যে সাবস্ক্রাইব করেছি সংখ্যা দিয়ে, এগুলো করবেন না। এভাবে কিন্তু চ্যানেলে সমস্যা হয়, ভিউ আসতে চাই না। তো এই যেখানে নাস্তা করে নিচ্ছি তাড়াহুড়া করে। তো বাচ্চাদেরকে ডাকছিলাম যে আসো নাস্তা করো, বাইরে যাব। আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি, একদমই সময় পাই না। সবসময় ভাবি যে তাড়াতাড়ি বাইরে যাবো 8টার দিকে, কিন্তু কখনই হয় না। সবসময় আমি রাত 10টায় হয়ে যায় বাইরে যেতে যেতে। তারপরে কিন্তু তাড়াহুড়া করে বাচ্চাদেরকে নিয়ে যাই, আবার তাড়াহুড়ো করে চলে আসি। এই তো সন্ধ্যা, এই যে জটপট এক বলতে পারেন যে ভাগিবাজি নাস্তায় জটপট করে আর কি, যেটা সহজ হয়েছিল আমার কাছে সেটাই করে নিয়েছিলাম। তারপরে বাইরে গিয়েছিলাম, ওটার আমি ভিডিও করতে মনে নাই। তো আসলে খুব তাড়াহুড়ো করে গিয়েছি, তো 10টা 30 হয়ে গেছে রুম থেকে বের হতে। তো আর 11:30 তো মার্কেট অবশ্যই 12টা বন্ধ করে দেবে। তো এই যেখানে গরম, এখন তো অনেক গরম, তো বাচ্চার জন্য আর কি খুবই সিম্পল আর কি, পাতলার মধ্যে কিছু প্যান্ট আর জামা নিয়েছি। এটা ছিল ছোটো মেয়ের গেঞ্জি, আর এগুলো সবগুলোই কিন্তু প্যান্ট ছিল, শুধু একটাই গেঞ্জি ছিল। আর সবগুলোই কিন্তু প্যান্ট। পাশে আর কি বাচ্চার জন্য খানা নিয়ে আসছিলাম, কিছু খাবার। এরপরে কিন্তু এটা পরের দিন সকালে ছিল, তো আমি রুটি রেখেছিলাম আগের দিনে রুটি খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড রুটিটা নিয়ে না ফেলে দিছে, তো আমি ওকে বলছিলাম যে রুটিটা ফেলে দিছে, আমি তো এটা খাবো সকালে। তো আমার জন্য আর কি সকালে এই যে এখানে খাবার নিয়ে আসছে। আর পরোটাগুলো কিন্তু তেল ছাড়া পরোটা, আমি তেলের পরোটা খাই না। তো আর এটা ছিল সবজি। তো বাটিটা এত টাইট করে বক্সটা আর কি আটকানো ছিল, একটু খুলতে কষ্ট হচ্ছিল। তো আমি কিন্তু চাও করে নিছি, তো এখন চা দিয়ে আর এটা খেয়ে নেব। আর যেটা বলছিলাম যে আরাবিয়ান স্ত্রীরা আর কি, আরাবিয়ান স্ত্রীরা স্বামীর জন্য কিন্তু ওরা প্রতিনিয়ত নিজেকে এত বেশি সময় দেয়, সেটা কিন্তু আমার নিচ্ছকে দেখা। ওরা এত বেশি সাজগুজ নিজেকে নিয়ে ব্যস্ত, আর আমরা সংসার আর বাচ্চা নিয়ে ব্যস্ত। আমরা সবসময় ভাবি যে বাচ্চাকে সময় দিতে হবে, আমরা নিজে থেকেও কিন্তু সংসার আর বাচ্চাকে বেশিরভাগ সময় দিই। আর ওদেরকে কিন্তু আমি দেখছি যে ওরা সবসময় নিজের রূপ চর্চা, সাজগুজ, মানে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে। বাচ্চারা কিন্তু চোখের সামনে দেখা গেলো যে বাচ্চাদের নাক দিয়ে পানি পড়তেছে, জামাগুলো ময়লা হয়ে গেছে, ওরা কিন্তু এতটা ওই দিকে নজরটা কমই দেয়। তো আমি কিন্তু যখন আগে ওদের বাসায় সবসময় যেতাম, তখন কিন্তু আমি দেখতাম। তো এই যেখানে সকালের নাস্তাটা আমি করে নিচ্ছি। তো এই জন্য আর কি আসলে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা সংসার আর বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, এখন আমি আমার কথা বলি। তো এখানে এই যে সকালের নাস্তাটা চা দিয়ে, আর সকালে তো এত নাস্তা করা যায় না, তারপরও একটু করতে হয়। তারপরে এই যে এখানে বিকেলে আর কি, বিকেলে এখানে বাজার নিয়ে আসছিলো, তো বাজারগুলো আমি এখন গুছা নেব, সবজি আর কি। তো সবজি যেহেতু আমার বাসায় এই সব একবারে কমই খাওয়া হয়, বাচ্চাদের ঘর তো বেশি একটা খেতে চাই না, আমরা একটু বেশিরভাগ আর কি সবজি খাই, আর বাচ্চারা মাছ দিয়ে মাঝে মাঝে একটু রান্না করলে খায়। তো এগুলো আর কি আমি গুছিয়ে নিব। এরপর আমি আর কি দুপুরের খাবারটা খেতে খেতে কিন্তু বিকেল 5টায় হয়ে গেছে। এটা কিন্তু দুপুরের খাবার ছিল, তো বিকেল 5টায় তো আমি খাচ্ছিলাম। আসলে ভাত খেতে না ইচ্ছে করে না, সেই জন্য বাচ্চারাও খেতে চায় না। তো বাচ্চাদেরকে ডাকছিলাম, ওরা বলছে ওরা খাবেন, ওরা নাকি বাবার সাথে অল্প অল্প করে খেয়েছে। তবে বাবা বলছিল ওদেরকে খাওয়ানোর জন্য, তো ওরা বলছে খাবেন, ওরা বাবার সাথে খেয়েছে। পরে কিন্তু আমি সবগুলো ভাত খেতে পারি নাই, মানে ঘুম থেকে উঠছিলাম, তো তো
আমি কিন্তু সকালে একটু কাজ করি, তারপরে একটু ঘুমাই, তারপরে আবার আসরের আজানের সময় উঠে যাই। যেহেতু একা সংসার, একা হাতে সব কিছু করতে হয়। এরপরে কিন্তু আমি ছাদে যাব খাওয়ার পরে। এই যে বিকালে দেখেন এখানে ছাদে আসছিলাম, ছাদে কিন্তু প্রায় 5টা হবে, তো 5টা কিছুক্ষণ পরে কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে। তারপর এত রোদ, কিন্তু রোদ হলেও না, ছাদে বাতাস ছিল, অনেকটা বাতাস ছিল। তো আমি আমার ছোটো মেয়েকে নিয়ে আসছি, আর পিছনে দেখেন বিল্ডিংগুলো দেখাচ্ছিলাম। তো আগে থেকে ছাদটা একটু পরিষ্কার হয়েছে। এই যে আমার মেয়ে, ও তো ছাদে আসলে অনেক বেশি খুশি হয়, তবে আমি নিয়ে আসি না, যেহেতু ছাদটায় বেশি একটা ভালো না। তো অ্যারাবিয়ান ছাদগুলো কিন্তু এত একটা ভালো থাকে না। এই যে দেখেন বাহিরের পরিবেশটা, মাশাল্লাহ। আরবি দেশগুলো কিন্তু আসলেই এমনিতে একটু গরম হলেও না ভালো লাগে, প্রচুর গরম। কিন্তু এখন আকাশটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর। এরপরে কিন্তু এখানে ছাদ থেকে নেমে এসে সন্ধ্যায় কিন্তু আমি নাস্তা বানাচ্ছি। তো আমার পাউরুটি অনেক দিন ধরে দেখেছি, পাউরুটির নাস্তা বেশিরভাগ, যেহেতু পাউরুটিগুলোর প্যাকেট অনেক বড় না, তো পাউরুটিগুলোর মেয়াদগুলো কিন্তু খুবই কম থাকে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম যে তারা মানে প্রতিদিন বা একদিন দুদিন পরে পরে যেহেতু পাউরুটিগুলো শেষ হয়ে যাও, যেহেতু এটা বাচ্চারাও পছন্দ করে, খেতেও ভালো লাগে। এখানে শ্যামাইও রান্না করছিলাম। তো আমার ছেলে কিন্তু ও কিন্তু বাসায় ছিল না, ভাবছিলাম যে ছেলে বাবার সাথে দোকানে ও আসবে, কিন্তু ও কিন্তু পরে সৌদিদের বাসায় চলে গেছিলো। ওখান থেকে কিন্তু এসে প্রায় 9টা, সাড়ে 9টায় কিন্তু বাসায় আসছে। তো আমি বলছিলাম বাচ্চার জন্য আমি নাস্তা রেডি করছি, আমার ছেলের জন্য, মেয়ে না ছেলে। তো ছেলেটা সৌদির বাসায় চলে গেছে, প্রায় সময় কিন্তু ওদের বাসায় যায়, আর ছেলেটা পছন্দ করে ওদেরকে, ছোট থেকেই কিন্তু একা একা ওখানে যায়। কিন্তু আমি ভয়ে দিতে চাই না, বা আমি বলি যে ওদের সাথে যেহেতু ওদের কালচারটা, তবে আমার বাচ্চা কিন্তু ওদের সাথেই বেশিরভাগ, আরবিদের সাথে বেশিরভাগ মিশে গেছে, আরবিদেরকে বেশি মানে ওদেরকেই বেশিরভাগ পছন্দ করে, ওদের খাবার দাবার চলাফেরা। তবে আমার কাছে বেশি একটা ভালো লাগে না ওদের পোশাক আশাক বা কোনো কিছু। তবে ওরা যাই করুক না কেন, ওরা কিন্তু মহিলারা মানে পুরুষের থেকে আলাদাভাবেই থাকে ওরা, পুরুষ আলাদা বা মহিলা আলাদা। তো এই যে এখানে সন্ধ্যায় আমি এখানে জুস বানিয়ে, এখন তো অনেক গরম, জুস ছাড়া তো অবশ্যই চলবেই না। এটা কিছু অরেঞ্জ জুস ছিল, লেবু দিয়ে আর কি, আমরা সবসময় যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। আর ওখানে সকালের পরোটা কিছু গরম করে নিয়েছি। এত কিছু আসলে খাওয়া যায় না, যেতটুকু খাওয়ার ওটুকু খাবে, আর বাকিটা আর কি রেখে দেবো, যেহেতু বাচ্চাদের ঘর, ওদের যখন মন চায় তখন নিয়ে নিয়ে খাবে। তো প্লেট বাটি কিন্তু আমার অনেক ছিল, ওই দিন অনেক কিছু ধুয়েছি, তবে আমি একটু একটু করে আর কি দেখানোর জন্য রেখে দিছি এগুলা। প্লেট বাটি, একটা সংসারের কাজ কিন্তু অনেক থাকে, প্রচুর কাজ কাম থাকে। যেহেতু আমরা প্রবাসী আর একা হাতে সব করতে হয়, এখানে মানে দেখার মতো কেউ নেই, কাজকাম করার মতো কেউ নেই, নিজের কাজ নিজেকেই করতে হয়, কষ্ট হলেও বা অসুস্থ হলেও কিন্তু নিজেকে করে নিতে। আর এখানে যে চিকেন, এটা ভালোভাবে ধুয়ে আমি জ্বালনে উঠে রেখেছি, যাতে রক্ত পানিগুলো পড়ে যায়। তো এখানে আর কি আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন মশলা, তারপরে বাটা মশলা। আমি সবসময় কিন্তু মাংস রান্না করলে জিরা, মিষ্টি জিরা, তারপরে হচ্ছে দই না, রসুন পেঁয়াজ এগুলো আর কি বেটে, তারপরে এখানে কিছু বাদাম দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম। এগুলো কিন্তু ইয়াতে ব্লেন্ড করে, আগে কিন্তু শিলপাটায় বাটতাম, তবে এখন কষ্ট হয়, তো এখন ব্লেন্ড করে তারপরে কিন্তু রান্না করছি। আর ওখানে পাশে কিন্তু ওই যে সবজি দিয়ে কিন্তু এই যে চাপা শুটকি, ওখানে চিচিঙ্গা ছিল, তারপরে কাঁঠাল বিচি, লাল আলুটা, বেগুন, 2-3টা ভেন্ডি দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু চাপা শুটকি। আর এখানে এটা হচ্ছে ভেন্ডি ভর্তা, এটা বাচ্চাদের জন্য একদম মরিচ ছাড়া। তো ওটা আর কি চাপা শুটকিটা একটু ঝাল করেছি, আমি একটু খাবো আর হাজব্যান্ড খাবে, বাচ্চারা তো বেশি খাবে না, বাচ্চারা চিকেন দিয়ে খাবে। আর ওই যে ভর্তা, এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল, তো অনেক দিন আগে দেখতে পাচ্ছিলেন যে আমি প্রেসার কুকার ভিডিওগুলো দিয়েছিলাম, কুকার। তো এইগুলো আর কি, এই যে এইগুলো কিন্তু ছোটো, এই ছোটোটা কিন্তু অনেক সুন্দর। জানি না আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগবে। আমার ব্লগটি অবশ্যই আপনারা দেখবেন, দেখতে দেখতে অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে, কারণ প্রথম তো একটা জিনিস ভালো লাগে না, দেখতে দেখতে কিন্তু ভালো লাগে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।